হারামজাদা এখন আর ফোন ধরে না। কি করি? এমনিতেই দেরি করে আসছিস। কি করিস তুই? মুড়ি খাই। হ্যাঁ, মুড়ি তো খাইতে হবে তোর। মুড়ি ছাড়া এখন আর কোনো কাজ আছে তোর? মুড়ি খা। খাইতে হলে খাবো, তারপরেও তোদের বাড়ি বউ হয়ে যাচ্ছি না, সরি। তাও আবার তোর ওই হাবলা মার্কা ভাইয়ের সাথে। মানে কারে নিয়ে কি কথা বলিস? আরে আমার ভাইটার তুই চিনতেই পারস না। তার মনটা যে কি সহজ সরল না, কি নাদান না, কি ভদ্র না। তাই এরকম একটা পোলারে যদি তুই বিয়ে না করস তুই মিস করবি, বলে দিলাম। মিস করতে রাজি আছে, আমার কোনো অসুবিধা নেই। তারপরও বিয়ে করবো না তোর ভাইকে। আচ্ছা ঠিক আছে, যা, কিছু বললাম না, সব বাদ। খিদা লাগছে, লাঞ্চ করতে হবে। ওই যে তুই ফোন করছিলি, লাঞ্চ করতে পারি নাই, এখন যাবি আমার নিয়ে লাঞ্চ করাবি, চল। ফকিন্নি, তোর লজ্জা করে না যে তুই একটা মেয়ে মানুষের কাছে ট্রিট চাস? না না, আমার লজ্জা নাই, একদমই লজ্জা শরম বলতে কিছু নাই। আমি একটা বেহায়া, আমি একটা লজ্জা শরমহীন বালক। হ্যাঁ, আর ভাবির কাছে লজ্জা শরম কি? তোরে বলছি তুই এখন আমার খাওয়াবি। থামেন, এত ভাবি ভাবি করেন না। আমি আপনার ভাবি না, বুঝছেন? স্ট্রেট ফরওয়ার্ড কথা, তোর ভাইকে আমি বিয়ে করব না, বাস। ভয় পাইছি, আমি খুব ভয় পাইছি। তুই আমার বাইরে বিয়ে করবি না, তুই বাসায় যা, টের পাবি। বাসায় গেলে বুঝবুন মানে? ওই, তুই আমারে কি কইছস? আমি কিচ্ছু বলি নাই, আমার অত ঢাকা পড়া নাই যে তোর মতো একটা বান্দর আমার বাসায় নিয়ে আসবো। তাইলে আমার আব্বা ফোন করছে তোর আম্মারে, কথাবার্তা সব ফাইনাল করে ফেলাইছে। ওমা, ফাইনাল হয়ে গেছে? এটা কোনো কথা? আমাকে না জানা এরকম আম্মা বিয়ে ফাইনাল করে ফেলছে, তা আমাকে জিজ্ঞেস করবে না? মানে এটা কেমন কথা? আমি বুঝলাম না, এটা কি স্বৈরাচারী দুনিয়া বাস করতেছি নাকি? আমার ইচ্ছার কোনো দাম নাই? আম্মা আমাকে বললে আমি কি না করতাম? চোরের মন পুলিশ পুলিশ। হোয়াট ডাজ দ্যাট মিন? ও তুমি বুঝো নাই? না। আবারও বলছি, চোরের মন পুলিশ পুলিশ। আরে মানেটা কি? ও না, তুমি তো এখন কিছু বুঝতেছো না। তুমি তো মন থেকে চাও যে তুমি আমার ভাইয়াটার বিয়ে করবা। বলছে তোকে? হ্যাঁ, কেন বিয়ে করবা? কারণ তুমি জানো যে একটা ভদ্র পোলা, এটা একটা বউ পাগলা পোলা হবে। হ্যাঁ, তার উঠতে বললে সে উঠবে, তারে বসতে বললে সে বসবে, তার নাকে দড়ি দিয়ে ঘুরানো যাবে। এই জন্য তুমি চাও আমার বাইরে বিয়ে করতে। বলছে তোকে? জানি খুব ভালো করে। চলেন ভাবি, এখন আপনি আমাকে খাওয়ান। জুতার বাড়ি খাবি তুই? ঠিক আছে, সেটাও খাবো। চল, তুই এখন খাওয়াবি তুই আমার আগে। এই কতক্ষণ তোর জন্য অপেক্ষা করবো? সে কখন বলছি যে আমি তোর জন্য অপেক্ষা করছি, আসিস না কেন? এটা কোনো মানে আছে? যখন তোর বাসার সামনে এরকম রাস্তায় আমাকে দাঁড়ায় থাকতে হবে তোর জন্য? কই তোর পিছে। তাড়াতাড়ি আসেন। তুই এখান থেকে এইটুকু কেন ফোন দিচ্ছিস? তোকে যে বললাম আমি আসতেছি, তোর কি দেরি সহ্য হয় না? কি সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তোর নামতে এত সময় লাগে? এখান থেকে এইটুকু এতবার ফোন দেওয়া লাগে? আমি বুঝতেছি না। আচ্ছা বল, এত জরুরি তলব? ছোট্ট একটা কারণ আছে, আমি এখন তোকে নিয়ে শপিং মলে যাবো, সেই জন্য। ও কেন? উনি কি মহাব্যস্ত যে উনি ওনার হবু বউকে নিয়ে শপিং মলে যাইতে পারে না, নিজের ছোট ভাইকে পাঠায়? এই তুই আমারে যা বলিস আমি সব সহ্য করি, কারণ আমি তোর ফ্রেন্ড। খবরদার আমার ভাইকে কিছু বলার চেষ্টা করবি না। হ্যাঁ, আসছে। আর তোরা এরকম কিসের জন্য? হ্যাঁ, মানে কোনো কারণ ছাড়াই তোরা নারীবাদী হয়ে উঠিস। খবরদার। কথা কম বল। তুই একটা অদ্ভুত টাইপের মেয়ে। ইনফ্যাক্ট তুই না, সব নারী এরকম, খুব অল্পতেই জাজমেন্টাল হয়ে যায়, স্বভাবটা এরকম। ও মাই গড, স্টেটমেন্ট! মুখ সামলে কথা বলবি। তুই এখন কি করলি? তুই যে এইমাত্র পুরুষতান্ত্রিক সমাজের পুরুষদের মতো কথা বললি, এটা কি তুই জানিস? তুই একটা গোটা কমিউনিটিকে ইনসাল্ট করেছিস, তুই সমগ্র নারী জাতিকে ইনসাল্ট করেছিস। ইটস এ ক্রাইম, ইটস এ ক্রিমিনাল অফেন্স। আমি এখন আর কোনো বাড়তি কথা বলতে চাই না। বেশি কথাই তুই বলতেছিস, অহেতুক কথা বলতেছিস।
ঠিক আছে, বাড়তি বলবো না, শুধু ছোট্ট করে একটা জিনিসই বলবো যে আমার ভাইটা শপিং মলে অপেক্ষা করছে তোর জন্য, প্লিজ তুই কি এখন যাবি? না, এখন আমার মেজাজ খারাপ হয়েছে, এখন আমি যাবো না। এখন তুই আমার পায়ে পড়ে গিরগিরা, তারপর যাবো। সরি, চল না। সরি। এত অল্পতে চিড়া ভিজবে না, আরো বেশি করে বলতে হবে। চল না। অনেক রিকোয়েস্ট করতাম। তুই যাবি না মানে তোর গাড়ি যাবে। আরে কি আশ্চর্য, দিনের দুপুরে তুই আমাকে কিডন্যাপ করছিস? হ্যাঁ, হোয়াট দ্য হোয়াট? তুই কি ভাবছিস যে তুই তোর বাসার ঘরে ঢুকে যাবি আমাকে ট্যাক্স দেওয়া ছাড়া? রবিন, কে? ও ভাইয়া, সরি। বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কিছু বেশি হয়ে যাচ্ছে ভাই, কিচ্ছু বেশি হয়নি, বেশি তো এখনো হবে। আসো আসো আসো, আমি তোমাকে এখানে দাঁড় করে রাখতে পারি না। আসো ভাইয়া, আসো আসো আসো। না 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 না, এই দাঁড়া ভাইয়া, তুমি যাও, আমি আসতেছি, এই যে এখনই এখনই। ভাইয়া ভাইয়া, লক্ষ্মী ভাই, পুপু যাও যাও, লেট করবে না কিন্তু। যাও যাও যাও। যেটা বলছিস সেটাই, ট্যাক্স ছাড়া তুই কোথাও যেতে পারবি না। সেটা কি করলি? আমার ভাই ভিতরে গেছে, তার ইচ্ছা, তুই যেতে পারবি না। তুই আমার ট্যাক্স দিবি, টাকা দিবি, তারপর ভিতরে যাবি। তোর আমি ট্যাক্স দিব না? তুই কি মনে করছিস যে আমি আজকে এই বাড়িতে নতুন বউ হয়ে আসছি, তুই যা বলবি লজ্জায় মাথা নত করে তোর সব কথা মেনে নেব, একটা নতুন বউ ভাব নিয়ে থাকবো, দেবরজি ভাব নিয়ে তুই থাকবি, তাই? ইয়েস। সর, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো, সর। আস্তে বাবা, আসতে ঘরে। বাবা এখন ঘুমিয়ে গেছে, আমার ঘুম পাচ্ছে। না, আমি কি একবারের জন্য বুঝছিলাম যে আমি জীবনে কত বড় পাপটা করছি? না, এখন আমি বুঝতে পারছি যে আমি খাল কেটে কমিয়ে নিয়ে আসছি। একবারের জন্য উচিত হয় না আমার বেস্ট ফ্রেন্ড আমার ভাইয়ের লগে বিয়ে দেওয়া। না মানে ভাবছিলাম যে তোকে আসলে ভাবি ডাকা উচিত আমার। ভাবি, রাত হয়েছে, আপনার ঘুমান, ভাইয়াকে আমার সালাম বলবে। জি আসসালামু আলাইকুম। কি সাজিদ কোথায়? নাস্তা করবে না? করবে বোধহয়, বাবা রেডি হচ্ছে, অফিসে যাবে, আসতেছে। এই সবজিগুলো কাটছে। চার পানিটা বসাই দিস, আমি আসতেছি। নাস্তা শেষ হওয়ার পরে আসবি? যখন হচ্ছে তখনই তো ভুলাবে। জমিদার সাহেব কেমন আছেন? জি, খুব ভালো আছে। আর কিছু জিজ্ঞেস করবেন? যদি ভেবে থাকেন চাকরি বাকরির কথা বলবেন তাহলে বলে যান, চাকরি বাকরি আমি কিছু করছি না। গাধার বাচ্চা। তোর জন্য আমি বাবার কাছ থেকে গালি খেলাম। আমি কি করছি? তোর এত খোঁজানো দরকার কি ছিল? চুপ থাকতে পারছিস? গাধা তো তোকে গাধার বাচ্চা বলছে, ঠিক আছে? আসলে হয়ে গেল। তোমার ভাইকে বাবা সকাল সকাল গাধার বাচ্চা বলেছে, এটার জন্য আমাকে দায়ী করছে। এবং ওর কারণেই। মোটেও আমার কারণে না, ওর কারণে। রাস্তা দেখে। তুই খা। এই তোরা থামবি? তুই কি আজকে কোথাও যাবি? হ্যাঁ, আমি না মানে ওই একটা কাজ আছে, কাজে যাব। দুপুরে পর একটা অফিসে আই, বেশ জরুরি একটা কাজ আছে। পারবো না, বললাম না আমার কাজ আছে, আমি চেষ্টা করতে পারি। আরে তোমার ভাই তো ইদানিং প্রচন্ড পরিমাণে ব্যস্ত থাকে, তার তোমার অফিসে যাওয়ার সময় কোথায়? ও মাই গড, সে সারাক্ষণ কাছে জেনে গুড় করে ফোনে কথা বলে, এবং তোমার ভাই কিন্তু প্রেমও করে। আচ্ছা, মেয়েটা কি রে? চাওয়ালি চাবে কি করে? তো কোনো সমস্যা? ওয়াও, নো, নট এট অল। না, দে না। এখন তোর মাথার মধ্যে কি ঘটতেছে সেটা আমি খুব ভালো করে জানি। তোর মাথার মধ্যে ঘটতেছে যে তুই আমাকে একটা গালি দিবি, বলবি যে আমি একটা ফাজি। ডেফিনেটলি। কি শুরু করছিস তোরা? এই দুপুরে পর একটু অফিসে আসতে পারবি? চেষ্টা করব। খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া? হ্যাঁ, এখন বেরো যাচ্ছ? আমি যাচ্ছি, তুই আই। চেষ্টা করব। কোনো ওয়ার্ড দিতে পারছিস না, ডেফিনেটলি চেষ্টা করব। এরকম একটা সহজ সরল ভাইয়ের সাথে তুই যে এরকম ব্যবহার করিস, তোর কি বিবেক বলতে কিছু নাই? তুই ছিল তোর, আমি কাইটটা শেষ করে ফেলবো। ও, তুই আমাকে কাটতে কি মনে ঠিক আছে, আয়, করছিস? দুটো। নারী নির্যাতনের মামলা খাবি তুই। 4, 5, 6, 7, আউ 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 আউ। সরি, কিচ্ছু হয় না, যা। বিট্টু, ওনাকে বলো উনি চা খাবে কিনা। আপনি কি চা খাবেন? ওনাকে বলে দাও আমি এখানে চা খাইতে আসছি। উনি এখানে চা খেতে আসেন।
উনি এখানে কি করতে আসছে? আপনি এখানে কি করতে আসছেন? বিট্টু ওনারা বলো আমি এখানে আসছি ওনারা নিয়ে কোথাও ঘুরতে যাইতে, উনি আমার সঙ্গে এখন যাবেন কিনা সেটা জিজ্ঞেস করুন। উনি আসছে একজনকে নিয়ে ঘুরতে যেতে, সেই মানুষটা তার সাথে যাবে কিনা সেটা সে জিজ্ঞেস করছে। না, সেই মানুষটা তার সাথে যাবে না, কারণ সে তার ফোন ধরে নেই। সেই মানুষটা যাবে না কারণ তার ফোন ধরে নেই। বিট্টু ওনারে বলে দাও কাল রাতে আমি ব্যস্ত ছিলাম। কাল রাতে উনি ব্যস্ত ছিলেন। একটা মানুষ যে ব্যস্ত থাকলে ফোন কেটে দেওয়ার পর ব্যাক করতে হয়, সেটা একটা ভদ্রতা, এটা ওনার মধ্যে নাই। এটা ওনাকে বলে দাও। একটা মানুষ ফোন করলে ফোন যদি কেটে দেওয়া হয় পরবর্তীতে তাকে ব্যাক করতে হয়, এটা হচ্ছে ভদ্রতা। বিট্টু ওনারে বলে দাও আমি অভদ্র একটা পোলা, অভদ্র। উনি অভদ্র একটা বলা, অভদ্র। ওনাকে বলে দাও অভদ্র লোকের সাথে আমি কথা বলি না। অভদ্র লোকের সাথে উনি কথা বলেন। কথা বলতে কে বলছে? বিট্টু ওনারে বলে দাও একটু পরে আমি যাব, একটা রিক্সা নিব, রিক্সার উপর বসে কিছুক্ষণ অপেক্ষা করবো, এর মধ্যে যদি উনি চলে আসেন আমার সাথে যাইতে পারবেন, নাহলে উনি যাইতেও পারবেন না। উনি বলছেন বাইরে গিয়ে একটা রিক্সা নেবে, রিক্সার উপরে বসবে, তারপর একজনের জন্য অপেক্ষা করবে, সে যদি যায় তাহলে সে থাকবে, আর যদি সে না যায় তাহলে সে চলে যাবে। ওনার ইচ্ছা। আমার ইচ্ছা। আর আমাদের তো অনেক হিসাব নিকাশ আছে, তাই না? এই, ওনারে বল আমি গেলাম। আমি গেলাম। যাক, যা, বল আমি যাচ্ছি। আমি যাচ্ছি। উনি চলে যাক। উনি চলে যাক। আমি এক্ষুনি চলে যাবো বলতেছি। আমি এখনই চলে যাবো বলতেছি। যেতে বলো ওনাকে। আমি কিন্তু একদম দাঁড়াবো না বলতেছি। উনি কিন্তু একদম দাঁড়াবে না বলতেছে। না দাঁড়াক। না দাঁড়া। ঠিক আছে গেলাম। ঠিক আছে গেলাম। এই, সত্যি চলে যাচ্ছে? ওই না। যাইতেছি।
এর জন্য আমাদের পরিশ্রম করতে হয়েছে। শুধু আমাদেরই না, সেখানে আমাদের প্যারেন্টসদেরও কিন্তু অনেক অনেক স্যাক্রিফাইস আছে। এতগুলো মানুষের স্যাক্রিফাইস দিয়ে অর্জন করা সার্টিফিকেটগুলো বাসায় ফেলে রাখার রাইট কিন্তু কারণ নেই। এই সার্টিফিকেটগুলো বিভিন্ন জায়গায় জমা দিতে হবে, সিভি ড্রপ করতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, 100টা ইন্টারভিউ দিতে হবে, তারপর সামওয়ান উইল গেট দ্য বেস্ট জব ফর হিম অর হার। তোকে তো বাসা থেকে ডেকে নিয়ে কেউ চাকরি দেবে না। নাও থার্ড থিং অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, বসে থাকলে কিন্তু রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। আমি জানি বাবা অনেক কিছু অর্জন করেছে তোদের দুই ভাইয়ের জন্য, সবকিছুই তোদের, কিন্তু তোর কি? সবকিছু তো বাবার। উনি এত বছর ধরে কষ্ট করে পরিশ্রম করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে সবকিছু অর্জন করেছে, তুই কি অর্জন করেছিস? তুই বলতে পারবি এই ঘরের একটা জিনিসও তোর না? তুই যদি নিজে কষ্ট করে নিজে পরিশ্রম করে 5টা টাকাও আর্ন করিস না, ওটাই তোর অর্জন হয়ে থাকবে, শুধু তোর না, আমাদের সবার। But you have to try. That's it. আমার এটুকুই বলার ছিল। এখন তুই চিন্তা ভাবনা করে দেখ, কালকে সকালবেলা ইচ্ছে হলে ইন্টারভিউটা দিতে যাবি, না ইচ্ছে হলে যাবি না, আমি আর কিছু বলবো না। গুড নাইট। গুড মর্নিং। ও ও মাই গড, মর্নিং। সকাল সকাল এত ফিটফাট হয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি স্যার? জরুরি একটা কাজ আছে, কাজে যাব, সেই জন্য রেডি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সকাল সকাল এরকম মানজামাইরা তুমি কোথায় যাইতে পারো সেটা আমি ভালো বুঝছি। বাড়তি কথা বলো না, একদম পছন্দ না। কিছু যদি বলতে চাস, কিছু যদি শুনতে চাস, বলবি, সরাসরি উত্তর দিয়ে দিব। বলতে চাইতেছি যে তুমি যে ডেটিং এ যাইতেছো সেটা আমাদেরকে বললে অসুবিধা নাই, ফাইন। কি আশ্চর্য, তুই কার সামনে কথা বলিস? কার সামনে কি কথা বলি মানে? তুমি যে মোবাইলে গুডুর গুডুর করো, কি মনে করছো টের পাই নাই? আমি দেখি নাই ফুটফুট করে সারা রাত ধরে কথা বলবো? তুইও তো একদিন দেখছিস না? সো উই অল নো তুমি প্রেম করো, প্রেম করো, করো। বল 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 বল। দেখ, তুই প্রেম করিস ঠিক আছে, প্রেম করাটা তো কোনো অপরাধ না, তাই না? কিন্তু সেটা নিজের বেস্ট ফ্রেন্ড কাম ভাবির কাছে লুকানোটা ঘোরতর অপরাধ। আচ্ছা ঠিক আছে, আমি অপরাধ করছি, আর কোনো অপরাধ করতে চাই না। কিছু যদি বলার থাকে, কিছু যদি শোনার থাকে, সেটা বলো, সেটা উত্তর দিয়ে দিব, শেষ। একদিন মেয়েটাকে নিয়ে আয়, কথা বলিয়ে দে, ওকে একটু দেখি ও কেমন দেখতে। বাসায় বাবা আছে, ভাই আছে, আমি বাসায় নিয়ে আসবো। আচ্ছা ও কি করে? ও স্টাডি করে নাকি জব করে কোনো? ম্যারিটোরিয়াস স্টুডেন্ট, MBA করছে, ভালো একটা জব টপ খুঁজতেছিল, হয় নাই, পরে এখন চায়ের দোকান দিচ্ছে, চা ওয়ালি। তুই কি জানিস তুই একটা আস্তা ফালতু? তুই একটা ফালতু। তুই ফালতু, তুই ট্রিপল ফালতু। ভাইয়া চা না কফি? খবরদার, এই খবরদার, খবরদার, ওকে কিচ্ছু দিবি না। এই, তুই আমার কথা শুনবি, তুই আমার জন্য সুন্দর করে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসবি, যা। ওর জন্য লবণ দিয়ে চা বানাবি। এই শোন, 2 কাপ চা বানাবি, 2 কাপ। একটা আমার জন্য যেটা, সেটা খুব সুন্দর করে বানাবি, আর একটা যেটা অনেক বেশি চিনি ঢেলা দিবি, সেটা তোর ভাবি রেখা হবে। শোন, তেলাপোকা মারা ওষুধ আছে না, ওই ওষুধটা একটুখানি 1 চামচ একটু মিশিয়ে দিবি ওর চা, ঠিক তুই আছে? উল্টাপাল্টা কিছু করছিস না, তোর কিন্তু চাকরি নাই, যেটা বলছিস সেটা করবি, যা। তুই ওকে কেন ভয় দেখাচ্ছিস? বেশি করে চিনি দিয়ে তোর ভাবির জন্য চা বানাবি, মাথায় থাকে যেন। তুই ওকে কেন ভয় দেখাচ্ছিস? চা সকাল সকাল দুজনের মধ্যে কি নিয়ে ফাইট হচ্ছে শুনি? শোনো, তোমার ভাই না প্রেম করে। টানটানান।
কিছু না ভাইয়া, তোর মাথায় কোনো সেন্স নেই, কখন কি করতে বুঝতে হবে। না ভাইয়া, আসলে হয়েছে কি, ওই যে ইয়ে, তুমি তোমার অফিসে আমাকে গতকালকে যেতে বলছিল না, তো আমি ঠিক করছি যে আমি তোমার অফিসে যাব, আমি ইন্টারভিউটা দিতে চাই। ঠিক আছে তাহলে চল আজকে আমার সাথে অফিসে, লেট হয়ে যাচ্ছে, এখনো উঠি তাহলে আমি। পানিটা খেয়ে যাও। ও থ্যাংক ইউ। আই তাহলে, হ্যাঁ পৌঁছে ফোন দিও। ওকে। থ্যাংক ইউ। কেন? সঠিক সিদ্ধান্তটা নেওয়ার জন্য। বাই। বাই। চাটা কেমন লাগলো? ভালো। ভালো না? আমার দোকানের চা সব সময় ভালো হয়, দোয়া করবেন যেন সব সময় ভালো হয়। এই, ওঠো, 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 ওঠো। বসো বসো, একটা গুড নিউজ আছে, বসো। কংগ্রেচুলেশনস জানাও আমাকে, এই যে তোমার সামনে যে এখন বসে আছে তার চাকরি হয়ে গেছে। ওয়াও, কংগ্রাচুলেশন। যাক, বেকারত্বের অভিশাপ থেকে তোমার মুক্তি মিললো তাহলে। আমি যে কি খুশি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিছু ছোট ছোট প্ল্যানও করে ফেলেছি। এই যে এখন চাকরি হয়ে গেছে, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে যাবে, তারপর আমাদের সংসার খুব সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটা সংসার হবে। আর তোমার এই যে এসব চায়ের দোকানদারি টোকানদারি সব বাদ, নতুন করে সবকিছু হবে। কেন, চা কফির দোকান তোমার কি ক্ষতি করলো? এখানে ক্ষতির কি আছে? আশ্চর্য তো, তুমি একটা জিনিস বুঝতে পারছো না? তোমাকে যখন আমি বিয়ে করব, তুমি হবে আমার বউ, আমার ওয়াইফ। আমার ওয়াইফ কি এরকম চায়ের দোকানদারি করবে নাকি? মানুষজনকে কি চা খাওয়াবে নাকি সে? ওমা, যখন তোমার গার্লফ্রেন্ড চায়ের দোকানদারি করছিল তখন তোমার কোনো প্রবলেম ছিল না, আর এখন তোমার বউ যদি চায়ের দোকানদারি করে তো তোমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে, তাই না? কথাটাকে পেঁচাচ্ছ কিসের জন্য তুমি? একটা কথা স্পষ্ট বলছি, সেটা তুমি বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, আবারও বলি তাহলে। তোমার সাথে আমার যখন সম্পর্ক, তখন থেকেই কিন্তু আমরা কতগুলো জিনিস জানি। তোমার রেজাল্ট ভালো, তোমার ডিগ্রি আছে, যখন চাকরি হচ্ছিল না তুমি নিজে তখন বলেছিলে যে চাকরি হচ্ছে না বলেই আমি এই চায়ের দোকানটা দিচ্ছি, এই চায়ের দোকানদারিটা করছি। যখন চাকরি হয়ে যাবে তখন সেটা করবো না। ঠিক আছে, তুমি যদি করতে চাও বিয়ের পর তুমি একটা চাকরি করবে, এই চায়ের দোকানদারি করতে হবে কিসের জন্য? দেখো রবিন, তুমি না লেখাপড়া করে শুধু সার্টিফিকেটটা অর্জন করতে পেরেছো, জ্ঞান হয়নি তোমার। এই কি বলো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? বুঝে কথা বলো তুমি। হ্যাঁ, একদম ঠিক আছে, তোমার মাথা ঠিক নেই। তোমার মাথা যদি ঠিক থাকতো তাহলে তুমি একটা মানুষকে সম্মান করতে পারতে। কত বড় কথা বললে তুমি? মুখের সামনে কত বড় একটা কথা বললে। তুমি কি এটা বলতে চাও যে আমি তোমাকে সম্মান করি না? আমি তোমাকে অসম্মান করে কথা বলছি? কোথায় অসম্মানটা করেছি আমি তো বুঝতেই পারছি না। দেখো, আমি এই কাজটা কেন শুরু করেছিলাম তুমি জানো? আমার পরিবারের জন্য। দেখো রবিন, তুমি খুব ভালো করে জানো আমার ফুল ফ্যামিলির দায়িত্ব আমারই নিতে হয়। তার উপর আমার মা খুব অসুস্থ, অনেক চাকরি খুঁজেছি, চাকরি পাইনি। অবশেষে আমি একটা টি স্টল খুলে বসলাম, আর এই টি স্টল দিয়েই আমার পরিবার চলে, আমার মায়ের ট্রিটমেন্ট হয়। আমার এই পুরো পরিবার এই টি স্টলের উপর নির্ভরশীল। আর দ্বিতীয়ত কি জানো, এই যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি প্রত্যেকটা পেশার মানুষকে সম্মান করা উচিত, প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত, কিন্তু আমরা কি তা করছি? না। এই যে একটু আগে তুমি বললে, আচ্ছা তুমিই বলো আমি অন্যায় কি করছি? আমি কি চুরি করছি, আমি কি ডাকাতি করছি, নাকি অন্য কারো ক্ষতি করছি? আমি তো তা করছি না। আমি একটা সৎ পথে একটা উপার্জন করছি যা দিয়ে আমার ফ্যামিলি চলছে। এখানে তো খারাপের কি দেখছি? আমরা দেখছি না কিছুই। তুমিই বলো, সৎ পথে উপার্জন করা কি অন্যায়? সরি, আমি না বুঝে অনেক কথা বলে ফেলেছি, একেবারে না বুঝে। এটা তো আসলেই সত্যি, তুমি তো অন্যায় কিছু করছো না। তুমি যা করছো তোমার পরিবারের জন্য। আর তাছাড়া যে কাজটা করছো সেই কাজটা কি ছোট কিছু, খারাপ কিছু নাকি? একদম না।
চা বিক্রেতা কি একজন মানুষ না? চা বিক্রি কি একটা পেশা না? পান বিক্রি করা কি একটা পেশা না? ভুল হয়েছে আমার, আই এম সরি। আমি ঠিক আসলে ওভাবে করে সম্পূর্ণ বিষয়টি ভেবে দেখিনি। আর তাছাড়া এটাও তো সত্যি, যদি কোনো একজন মানুষকে ভালোবাসতে হয়, তার ভালো মন্দ দোষ গুণ সবগুলো মিলিয়ে তো ভালোবাসা হচ্ছে। তুমি যদি চা বিক্রেতা হও, কোনো সমস্যা নেই। আমার এই চা বিক্রেতাকে বিয়ে করা হচ্ছে, তার সাথে সংসার করা হচ্ছে। সরি, মাফ করে দিও। ভালোবাসি তোমাকে আমি অনেক বেশি। ভুল হলে ক্ষমা করে দিতে হয় না? যাই। তুমি কি জানো, তুমি যখন শাড়ি পরে থাকো তখন আমি আনন্দে দিশেহারা হয়ে যাই। তাই না? খুব পটানো হচ্ছে, বুঝতে পেরেছি। বাট নো ওয়ে, বিকালবেলা সিরিজ দেখার চক্করে আমি ভাত ঘুমটা দিতে পারিনি। সো আই এম টায়ার্ড নাও। আমি এখন ঘুমাবো। আরে ওসব কিছু না, আমিও ঘুমাবো। তাইলে শোনো না, সত্যি তুমি শাড়ি পরে থাকলে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। আমার খালি মনে হয় এটা কি আমার বউ? সত্যি এটা তো আমার বউ। তখন আমার কি যে ভালো লাগে তোমাকে বলে বুঝাতে পারবো না। ফাজিল একটা। তুমি না একটা ফাজিল। শোনো, এখন চোখ দুটো বন্ধ করো, আমি না বলা পর্যন্ত কিন্তু চোখ খুলবা না, ঠিক আছে? কেন 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 চোখ কেন বন্ধ করতে হবে? এমনি এমনি বলো, চোখ বন্ধ করা যাবে না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, তুমি একটা শয়তান। এটা তুমি কি বললা? না, তোমার এই কথাই কিন্তু আমি বেশ মনে কষ্ট পেয়েছি। রঙে বাড়ছে না। ঠিক আছে, যাও, করলাম। এবার চোখ খুলো। ওয়াও, ইটস টু বিউটিফুল। আমার জন্য? মোটেও না, এটা অন্যজনের জন্য। থ্যাংক ইউ এন্ড আই লাভ। লাইটটা অফ করে দিই। দাও। ধান ক্ষেতের বুক চিরে রাজধানীকে ছুঁয়ে গেছে চওড়া পথ। বাড়ি থেকে একটু নেমে 3টি বাড়ি পেছনে ফেলে বলেশ্বর সেতু আধুনিক। থমকে দাঁড়াতে সেতুর বুক আমন্ত্রণ জানায় বলেশ্বর কচা নদীর মোহনীয় মোহনা দেখে যেতে। চারিদিকে স্বপ্ন ভরা সবুজ আঁচল, নীল সবুজের বাসর ঘরে যেন সোনার ফসল। হ্যালো, সমস্যা কি তোর? অফলাইনে কেন, অনলাইনে নাই কেন তুই? আচ্ছা সত্যি করে বলতো, তোর কি কোনো আইডিয়া আছে নাকি অন্য কোনো ফোন আছে যে ফোন দিয়ে অন্য কাউকে সময় দিস? বাবা ফোন করে একের পর এক কি সব কথা বলা শুরু করলা? আগে আমার কথাটা তো শুনতে হবে, আমাকে তো একটা সুযোগ দিতে হবে, তারপর না তুমি বলবা। না প্লিজ, আমি তোর কোনো কথা শুনবো না, আগে আমার কথা শোন তুই। তুমি নাতাশার পোস্টে কেন কেয়ার রিয়েক্ট দিয়েছিলে? মানে এখন আবার শুরু হয়ে গেল তোমার? আরে কি করছি আমি? আমি কি কোনো লাভ রিয়াক্ট দিছি নাকি? আমি একটা কেয়ার রিয়াক্ট দিছি। একটা জায়গায় যদি মনে হয় যে কেয়ার রিয়াক্ট দেওয়া যায় তো আমি কেয়ার রিয়াক্ট দিব না। মানে কি একটা রিয়েক্ট মানে কি? তাও আবার কেয়ার রিয়েক্ট? তুমি বুঝতেছো তোমার নিজের গার্লফ্রেন্ডকে তো তুমি কেয়ার করো না, আজকে একটা কোন থেকে মেয়ে তারে তুমি কেয়ার করে বসে আছো। মানে কি এসবের? তোমার কিন্তু খবর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খবর টবর সব হবে, তুমি আগে আমার কথাটা শোনো। কেন কেয়ার রিয়াক্ট দিছি সেটা তোমাকে বোঝায় বলি, তারপর তুমি বাকি কথা বলো। তোর কিন্তু খবর আছে, ওকে? রাখ, কথা বলবি না। দেখ কি শুরু করলো এসব, ভালো লাগে নাকি? কেয়ার রিয়েক্ট কেন?
কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন বন্ধ করার কোনো মানে আছে? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা সমস্যা কি তোমার? এখানে এসছো কেন? এখানে কি মানে? আরে সেই কখন থেকে ফোন করতেছি, ফোনটা বন্ধ করে রাখছো কেন? ফোনে তো তোমার পাইতেছি না আমি। আমার ফোন আমার ইচ্ছা, আমার মন চেয়েছে তাই আমি ফোন বন্ধ করে রেখেছি। আর কি শুরু করলো তুমি? মানে একটার পর একটা যা খুশি তাই করে যেতেছো। এসব পোলাপানগিরি ভালো লাগতেছে না। ছেলে মানুষটা বন্ধ করো এবার, ঠিক আছে? এই ছেলে মানুষই মানে ভার্সিটি বাদ দিয়ে ক্লাস বাদ দিয়ে যখন আমার পেছনে ঘুরঘুর করলি তখন মনে হচ্ছে না যে আমি ছেলে মানুষ? আসছে এখন জানা ওই যে মেয়ে প্রোফাইলে তুই লাভ রেট দিয়েছিলি সেই মেয়ের কাছে যা। আরে কি মানে একের পর এক কথা তুমি বলে যেতেছো, বুঝা না বুঝা। আগে আমার কথা শুনতে হবে তো। শুনতে হবে না? হ্যাঁ। আমি কেন শুনবো? আচ্ছা ঠিক আছে, সরি, ভুল হয়েছে আমার। এরকম ভুল আর জীবনে কোনদিন হবে না। এখন থেকে আমি ছেলে মেয়ে কি কারো কোনো কিছুতে কোনদিন কোনো রিয়াক্ট দিব না, ঠিক আছে? নো সরি। একটা কাজ করতে পারবি? তুই কানে ধরে উঠবস কর, 10 বার কানে ধরে উঠবস করবি আর 10 বার আমাকে আই লাভ ইউ বলবি। মানে এইখানে রাস্তার মধ্যে? হ্যাঁ, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, কারণ ধরে উঠবস করতে পারবো না। এই যে ধরছি, আই লাভ ইউ। কানে ধরে উঠবস করো। আর দূর লাগবে না তোরে, গেলাম কি আমি এখনই। হ্যাঁ বল কি? এদিকে আসো। এদিকে আয় তুই। তুই আয় এদিকে, ক কি? আচ্ছা এবার মাফ করে দিলাম, পরের বার মুখ দেয়া বল, তোর আই লাভ ইউ বলছি না? আই লাভ ইউ টু। তা তখন লাগে কেন? বর্ষা নতুন ছবির ধুম, তোমার নীরব কৌতূহল, আমি অসীম রই তোমার হাজার কথার ছল, ভীষণ রোদের ভাটা হবে আমার মনের আকুল ধার, রাতের গোপন অভিমানে গোপন কথোপথার ফাঁক। বর্ষা নতুন ছবির ধুম, তোমার নীরব কৌতূহল, আমি অসীম রই তোমার হাজার কথার ছল। কি ব্যাপার লক্ষ্মীটি? কি তুমি না বলে তুমি ঘুমাতে যাবে, ঘুমাতে যাও না কেন? এখানে কি করছো? ঘুম আসছে না তো, তাহলে এখানে কি করছো? একটু প্রেম করব। প্রেম করবা? হঠাৎ করে এত প্রেম জাগলো মনে? একটু যখন বলি একটু চলো কোথাও ঘুরতে নিয়ে যাও, তখন তো মনে এত প্রেম জাগে না। আচ্ছা শেষ কবে আমাকে বেড়াতে নিয়ে গেছো কোথাও বলো তো? মনে পড়ে তোমার? কিছুদিন আগে না আমরা কক্সবাজার গেলাম। কিছুদিন আগে? ডাহা মিথ্যা কথা, গত বছর নিয়ে গেছো, তাও ফ্যামিলি সবাইকে মিলে। শুধু তুমি আর আমি, আমাদের ভ্যাকেশন কোথায় সেটা কবে নিয়ে গেছো আমাকে বলো? বলো, আজকে তোমার বিচার করবো। বলো। ওরে আমার ময়না পাখি, যাও, তুমি রাগ আমার সাথে করছি। কথা বলো। অবশ্যই রাগ করবো। বলো কবে নিয়ে গেছো বলো। কটা দিন সময় দাও, একটু গুছিয়ে নি। অবশ্যই তোমাকে নিয়ে আমি কোথাও হতে ঘুরে আসবো। আমারও তো ইচ্ছা করে তোমাকে নিয়ে ঘুরতে যেতে, কিন্তু কি করব বলো, অফিসের যা চাপ। হয়েছে, আর চাপ নিতে হবে না। যাও, তুমি তোমার অফিসের চাপই সামলাও, বইয়ের চাপ সামলানোর কোনো দরকার নাই তোমার। আর একটু থাকি না। তুমি মুখ বুঝেই রবে আমার আকুল, দু চোখ ভার তোমার বর্ষা ভালো লাগে, এই হাজার শ্রাবণ কাল। তুমি মুখ বুঝেই রবে আমার আকুল, দু চোখ ভার তোমার বর্ষা
নেশা ভালো লাগে এই হাজার শ্রাবণ কার ভীষণ রোদের ভাটা হবে আমার মনের আকুল ডাক রাতের গোপন অভিমানে গোপন কথার এ চলো আমরা মুড়ে গিয়ে থামি ঝালমুড়ি খাই। এই তুমি সারাক্ষণ এরকম খাই খাই করবো না, হ্যাঁ? কতদিন পরে আমরা বেরিয়েছি, একটু রিক্সায় ঘুরবো, একটু কোথাও যেয়ে বসবো, একটু দুজনে এনজয় করবো, তা না খালি খাই খাই শুরু করছে। রাস্তার ঝালমুড়ি খাবে সে, কেন? ঝালমুড়ি তুমি বাসে গিয়ে খেতে পারবে না? ওই ঝালমুড়ি তো এই ঝালমুড়ির চেয়ে বেশি মজা হবে। তাহলে চলো আমরা কোথাও গিয়ে বসি। আর একটা কি জানো, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। ও গড, তুমি কি জানো যে তুমি একটা পাগল? কেন? তোমার মাথায় প্রবলেম আছে। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তুমি পৃথিবীর একমাত্র পুরুষ যে কিনা বউয়ের সাথে ফ্লার্ট করে। তোমাকে জাদুঘরে রাখার দরকার। জাদুঘর কর্তৃপক্ষ কোনোভাবে যদি টের পায় না, তোমাকে এসে তুলে নিয়ে যাবে। দেখো, ভালোই হবে, তোমাকে সাথে নিয়ে যাবো। আমার তোমার সাথে যাওয়ার কোনো শখ নাই, তবে হ্যাঁ, তোমাকে যদি নিয়ে যায় তাহলে টিকিট কেটে তোমাকে আমি নিশ্চয়ই দেখতে যাবো। ভালোই তো কথা শিখছি। এই জানো, যাও, চলো আমরা ওদিকে গিয়ে বসি। কোথায় যেয়ে বলবো? ওই দিকে একটা পার্ক আছে, অনেক সুন্দর। এই ঠাড়া রোদের মধ্যে পার্কে যেয়ে বসবো? কোনো সমস্যা নেই, আমরা রোদের মধ্যে পার্ক, ওখানে গাছ গাছালি আছে না? গাছ গাছালি আছে, তাতে কি হয়েছে? ওখানে অনেক গরম, আমি ওখানে জানি না, ওখানে বাতাস আছে। রে। কিছু না। কি কিছু বলবি? ইয়ে ভাইয়া, হ্যাঁ বল। আমি আসলে একটা কথা বলতে চাইতেছিলাম। ওর গার্লফ্রেন্ড দাওয়াত দিবে তো আসুক, সমস্যা কি? আর তুই এরকম আমতা আমতা করছিস কেন? তুই মাঝখান থেকে আর কথা বলিস, চুপ করে থাকতে পারিস না? এখন কোনো কথা বলবি না, আমি ইম্পর্টেন্ট কথা বলতেছি। ওকে ওকে ফাইন, আমি কোনো কথা বললাম না, এই যে আমি চুপ। না না, মানে ভাইয়া আসলে হয়েছে কি, ওই যে আমাদের বাসায় না ওই আমার একটা ফ্রেন্ড আর কি, ও দাওয়াত খেতে আসবে আর কি। কোনো সমস্যা নেই, আসুক। না না, তুমি যেটা বলছো সেটা একদম ঠিক, যে আসলে আসলে সমস্যা কোথায়? সমস্যার তো কিছু নাই। ওই যে বাবা আছে না, তো মানে বলতে চাইছিলাম কি ভাইয়া, তো ও তো আসবে, তো বাবার তো আবার একটু মেজাজ টেজাজ খারাপ থাকে, তো তুমি একটু বাবাকে বলবা। বাবাকে ম্যানেজ করতে আমি পারবো না, প্লিজ প্লিজ প্লিজ। আরে দাঁড়াও না ভাইয়া, ভাইয়া হাবলা, এই জন্যই তোর ভাইটাকে আমি বিয়ে করতে চাইনি। যাই হোক, আমি তো চুপ থাকবো, আমার তো কাজ শুধু চুপ থাকা। না না, এখন কথা বলতে হবে, এখন মুখে আঙুল দিয়ে থাকলে হবে না। না, পুরনো কথা বলবো কেন? এই তো একটু আগে যে তুই কথাটা বললি, কথাটা তো অলরেডি পুরনো কথা হয়ে গেছে, তাই না? তুই না বললি যে তুই আমার জন্য কোনো কথা বলতে পারিস না, আমাকে চুপ থাকতে বললি, তো বললাম কথা, আমি চুপই তো আছি, আমি চুপ। প্লিজ প্লিজ প্লিজ, আমার কথাটা একটু শোন। মানে আমি কিছু জিনিস বলতে চাইছিলাম তোকে, বলি। মানে এই যে আমি তো তোর জন্য অনেক কিছু করছি না লাইফে? তুই আমার জন্য কিছুই করস নাই। আমি কিছু করি নাই? না। তুই ভুলে গেছিস নাকি? ঠিক আছে, আমি তাহলে তোকে মনে করাই দিই, আমি তো তোর জন্য অনেক করছি। এই যে ইউনিভার্সিটি লাইফে তুই যখন যেটা খাইতে চাইতে আমি তোরা খাওয়াইতাম না? খাওয়াইছি না? কি ডাহা মিথ্যা কথা বলস তুই। মনে আছে তোর পা ধরে কাঁদছি যে হালিম মামার চাপ খাওয়াইতে নিয়ে যা, হালিম মামার চাপ খাইতে নিয়ে যা মিরপুরে, তুই নিয়ে গেছিলি? ওই আমি মিথ্যা কথা বলি নাকি? ওটা শুধু একটা খাওয়াই নাই, আর বাকিগুলো ভুলে গেছিস তুই? মনে করে দি তোর আমি, তুই যে চটপটি খাইতে চাইতি প্রতিদিন বেলায় বেলায় আমি তোকে চটপটি খাওয়াইতাম না? হ্যাঁ আনবি তো, তুই আমার একটা মাত্র বন্ধু ছিল, তুই ছাড়া কে আনবি? তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তুই ছাড়া কে আনবি? শুধু কি এটা করছি আমি? এই যে তুমি বিভিন্ন প্রোগ্রামে যাইতা, প্রোগ্রামের জন্য তোমার যে কাপড় তুমি বানাইতা, রাত বিরাতে গিয়ে তোমার জন্য টেলার্সে দাঁড়ায় থাকতাম না? একটা দুইটা বাজে যেত, সেগুলো নিয়ে এসে আমি তোমাকে দিতাম না? দেই নাই? হ্যাঁ দিবি তো, সেটা এখনো দিবি। এক্স্যাক্টলি, আমি তোকে মনে করে দিতেছি যে আমি আসলে তোর জন্য অনেক করছি, সেটাই তোকে আমি বলতেছি। তো এখন গেট ব্যাকটা দরকার না? তুই এখন আমার জন্য কিছু করবি না? আচ্ছা ঠিক আছে, অবশ্যই তোর জন্য করব। তোর জন্য কার জন্য করব? তুই আমার একটা মাত্র দেবর। তুই একটা কাজ করবি, তুই একটু বাবাকে যাবি, মানে বাবার কাছে যাবি, বাবাকে গিয়ে একটু বুঝাবি যে আমার গার্লফ্রেন্ড আসবে, আর উনি যেন কোনো রিয়াক্টটা না করে, প্লিজ। কাজটা একটু কঠিন, কিন্তু আমি করে দেব। কিন্তু বিনিময়ে আমি কি পাবো? দূর, তুই ভাবে চিন্তা করছ কেন? তুই আমার বলবি তোর কি লাগবে, লগে লগে আমি তোর দিই। যা বলবি আমি যদি বাবাকে বলি তাহলে তুই, আমি যা চাই তুই তাই বল বল বল। হ্যাঁ, বাবার শরীরটা কেমন লাগছে এখন?
এখন মনে হয় আগের চেয়ে একটু ভালো লাগছে। ওষুধটা মনে হয় কাজে দিয়েছে। বাহ, তাহলে তো ভালোই। চা কফি কিছু দিতে বলবো বাবা? না, এখন কিছু খাবো না, আমি একটু আগে চা খেয়েছি। ও বাবা, কালকে দুপুরে তো বাসায় থাকবেন না? হ্যাঁ, কেন? ওই রবিনের একটা ফ্রেন্ডকে আসতে বলেছিলাম দুপুরে কালকে। আসুক, মানে মেয়েটে না তো? জি বাবা, ওর একটা মেয়ে ফ্রেন্ড, অ্যাকচুয়ালি ওর গার্লফ্রেন্ড। ওনার আবার গার্লফ্রেন্ডও আছে? মেয়েটা যে কি বোকা, এরকম একটা ছেলেকে পছন্দ করলো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলে ফেলেছো, আসুক। ঠিক আছে, তাহলে আমি রবিনকে বলে দিচ্ছি ও কালকে দুপুরে যেন ওকে নিয়ে আসি। ঠিক আছে। স্যার আসবো? জি আসুন। স্যার এখানে একটা চিনি ছিল। ওকে, আর আমাদের ওই জেনারেল সায়েন্সের প্রজেক্ট একটু তাড়াতাড়ি জমা দেবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম। কি নাম তোমার? আঙ্কেল শারমিন, শারমিন সুলতানা। ও, শুরু হয়ে গেছে? কি করো? স্টাডি? না আঙ্কেল, স্টাডি শেষ, এখন একটা টি স্টল চালাচ্ছি। কি টি স্টল আঙ্কেল। মানে চায়ের দোকান? জি। তোমার বাবা কি করেন? আমার বাবা একজন সিএনজি চালক। সিএনজি ড্রাইভার? জি। আচ্ছা, তুমি কি আমাকে চেনো? মানে আমার সম্পর্কে জানো? এই বাড়িটার মতো ঢাকা শহরে কয়টা বাড়ি আছে আমার জানো? বাসার নিচে কয়টা গাড়ি আছে? আচ্ছা, আমার ছেলের পেছনে তোমাকে কে লেলিয়ে দিয়েছে? আমি যেন কখনো তোমাকে আমার ছেলের আশেপাশে না দেখি, মনে থাকবে? জি আঙ্কেল। আমি একটাবারের জন্য আশাও করিনি যে আপনি এমন কোনো কথা বলবেন। বাবা হিসেবে আপনি আমার অনেক সম্মানের, শ্রদ্ধা, কিন্তু মানুষ হিসেবে আজকে সম্মানের জায়গাটা নড়বড়ে হয়ে গেল। কোথায় যেন একবার পড়েছিলাম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মিথ্যা প্রমাণ করে দিলেন আপনি সবকিছু। বললেন না একটু আগে যে কেউ আমার পিছে লেলিয়ে দিয়েছে? কেউ লেলিয়ে দেয়নি, আমি নিজেই গিয়েছিলাম এই মানুষটির কাছে। আমি আবারও বলছি, মানুষের মধ্যে উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এসব থাকতে নেই। ওর বাবা কি করে? সিএনজি চালক। অপরাধ, অন্যায়, ভুল। সততার সাথে যদি কেউ কাজ করে অর্থ উপার্জন করে, সেটা কি ভুল হতে পারে? বুঝতে পারছি যে বিভেদটা কোথায়। আমাদের মতো সো কল্ড উচ্চবিত্ত আর ওদের মতো সো কল্ড নিম্নবিত্ত। যে কারণে এত কথা, যে কারণে এই ধরনের অপমান। নীরবে সহ্য করে চলে গেলে মেয়েটি, একবারের জন্য কিছু বলল না। কিন্তু আমি জানি এই মানুষটির কাছে তার সম্মান, তার আত্মসম্মান কত বেশি গুরুত্বপূর্ণ। চুপ করে দাঁড়িয়েছিলাম, দেখেছি সবকিছু, একবারের জন্য কিছু বলিনি। কারণ আপনি আমার বাবা এবং আপনি আমার কাছে সম্মানের। এখন বলছি,
কারণ অন্যায় যে সহে, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তৃণত। আমার দেখো মনে হচ্ছে আমি হয়তো আপনার ছেলেই না, কারণ এই মেয়েটিকে পছন্দ করেছি আমি নিজে। নিম্নবিত্ত, গরিব, যার বাবা গরিব, যার পরিবার গরিব। যদি আমার পছন্দটা এমন হয়, তার মানে কি আমার চিন্তা চেতনা, আমার ভালো লাগা, আমার পছন্দ সবকিছু গরিব। এখানে কোনো আভিজাত্য নেই, অহংকার নেই, দাম্ভিকতা নেই। যদি এটাই সত্য হয়ে থাকে, তাহলে আমি এখানে কেন? আমার তো এখানে থাকা উচিত না, আপনার পাশে, আপনাদের পাশে থাকবো না। চলে যাচ্ছে এখন এই মুহূর্তে এখান থেকে, এখানে আর কখনো আসবো না। এসব মিথ্যা আভিজাত্য, অহংকার আমার চাই না। যাবার আগে শেষ কথাটা বলে যাই, অনেকগুলো কথা বলে ফেলেছি আপনাকে। ছেলে হিসেবে বাবার কাছে আমি ক্ষমা চাইছি, কিন্তু একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের কাছে না। আর কোনদিন আসবো না, কখনো না। বাবা, কি হয়েছে? মেয়েটা সত্যি অনেক ভালো। মেয়েটা ভালো, তাই না? চাওয়ালি একটা মেয়ে, আদব কায়দা কিছু জানে না, তাকে তোমাদের ভালো লেগেছে। বাবা, মেয়েটা মোটেও অশিক্ষিত না, সে উচ্চশিক্ষিতা, পড়াশোনা জানা। তাছাড়া ওরা দুজনকে ভীষণ ভালোবাসে বাবা। উচ্চ শিক্ষিতা, তাই না? আমার ছেলের বউ চা বিক্রি করছে, এটা ভাবতেই তো আমার গা ঘিন ঘিন করছে। যাও এখান থেকে, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, যাও। কিরে, এত জরুরি তলব কেন? আরে ছোট ভাই রবিনকে তো খুঁজে পাচ্ছি না, ও বাসা থেকে রাগ করে বের হয়ে গেছে। ওকে আর ছোট নাকি, চল খুঁজে দেখি। চল চল চল। কি হলো, বসে আছো কেন? যাও, তোমার বাসায় যাও, তোমার বাসায় সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কোথাও যাব না, এই তোমাকে রেখে, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাচ্ছি না। মানে আমার ভাবতেও খুব কষ্ট হচ্ছে যে আমার পরিবার, আমার পরিবারের মানুষ। তুমি আমার গার্লফ্রেন্ড, সেজন্য আমি বলছি না। তোমার সাথে কি হয়েছে, তুমি আমার খুব প্রিয় একজন, সেজন্য আমি বলছি না। এটা তো একজন মানুষের সাথে হওয়া উচিত না। একজন মানুষের সাথে একজন মানুষ কি করে কাজটা করে, আর কেন করেছে? তোমরা গরিব আর আমরা অনেক ধনী, সেজন্য বৈষম্য, উচ্চবিত্ত নিম্নবিত্ত বৈষম্য। তুমি পরিশ্রম করে উপার্জন করো, তুমি পরিশ্রম করে তুমি তোমার সংসারের পাশে থাকো, তোমার বাবা মার পাশে থাকো, এটা তোমার অন্যায়। তোমাদের খুব অর্থ নেই, প্রাচুর্য নেই, সম্পদ নেই, তোমাদের অন্যায়, এবং তোমাকে ভালোবাসা অন্যায়। তুমি আমাকে ভাসিয়েছ, একটা বারের জন্য এটা না বিশ্বাস করতে পারছি না যে আমার বাবা এই কথাটা বলছেন। কি করে পারলেন উনি বলতে? একটা মানুষ হিসেবে একজন মানুষকে সম্মান উনি করতে পারলেন না, একটা প্রফেশনকে সম্মান করতে পারলেন না। চা বিক্রেতা কি মানুষ না? যারা পান সুপারি বিক্রি করেন তারা মানুষ না? যারা ইট ভাঙেন, যারা মজুর, যারা দিন আনে দিন খায়, সসম্মানে কাজ করেন যারা, তারা মানুষ না? যে পরিবার এভাবে করে কথা বলে, যে পরিবার একজন মানুষকে সম্মান দিতে চায় না, প্রফেশনকে সম্মান করতে পারে না, ওই পরিবারে আমি নেই।
যাবো না আমি কোনো দিন আর ওই বাসায় যাব না। আমি এখানে থাকবো, তোমার সাথে বিয়ে করবো তোমাকে, যা খুশি হোক, যা খুশি হয়ে যাক। জীবনে কোনোদিন আমি আর যাবো না এই বাড়িতে, কোনোদিনই ফিরে যাবো না। আর আমি তোকে সারা শহর খুঁজে বেড়াচ্ছি, তুই ফোন বন্ধ রাখছিস কেন? চল বাসা চল, আপাতত বাসা যেতে বলেছি। আমাকে কিছু বলে কোনো লাভ নেই, যাবো না আমি কোথাও। আব্বা বলেছেন আব্বাকে যে বলে দিবে যে তার ছেলে আর জীবনে কোনদিন এই বাড়িতে ফিরে আসবে। অবশ্য তোমার বলার দরকারটা কি? আমি তো ওনাকে নিজেই বলে এসেছি এই বাড়িতে আমি কখনো আসবো না। যে বাড়িতে একজন মানুষকে সম্মান দেওয়া হয় না, যে বাড়িতে একজন মানুষকে তার প্রফেশনের জন্য সম্মান দেওয়া হয় না, সেই বাড়িতে আমি কোনোভাবে থাকতে চাই না। আমার কোনো ইচ্ছা নাই সেই বাড়িতে। কি দোষ, কি দোষ করেছো? আমি তো জানি আসলে দোষটা কি, যে আমার সাথে সম্পর্ক, কারণ তারা গরিব। তুমি, তোমরা, আমরা সো কল খুব বড় লোক, আমাদের অনেক কিছু আছে, ওদের নেই। চা বিক্রি করছে, খারাপটা কি করছে? কাউকে মারছে? 2 নম্বরের পথে কোনো উপার্জন করছে? খুন করছে না। কিন্তু তারপরও তোমাদের কাছ থেকে, তোমাদের সোসাইটির মানুষের কাছ থেকে কোনো সম্মান ওরা পাবে না। আর যেখানে সম্মান নেই, যারা মানুষদেরকে সম্মান করতে জানে না, যারা মানুষদের প্রফেশনকে সম্মান করতে জানে না, তাদের সাথে হবে। আর একটা কথা তোমাকে বলে রাখি ভাইয়া, এই মেয়েটাকে আমি বিয়ে করি, বিয়ে করে আমি ওর সঙ্গে এখানেই থাকবো। তুমি যে চাকরিটা আমাকে দিয়েছিলে না, করবো না, ছেড়ে দিব। এইখানে ওর সাথে চায়ের দোকানদারি করবো আমি। তোকে বললাম না বাসা যেতে, চল বাসা চল, আবার যেতে বলেছি। কি বলছো বারবার তুমি একই কথা? শুনুনি কি বলেছি আমি? যাবো না আমি ওকে ছাড়া কোথাও যাব না। আচ্ছা ঠিক আছে, ওকে নিয়ে চল। চলো। আয়। এই বাড়িতে আসার পর থেকে আজ পর্যন্ত আমার জার্নিটা ভীষণ সুন্দর বাবা। কিন্তু এতদিন ধরে আমি যেই বাবাকে দেখে এসেছি আর আজকের যে বাবা, আমি কোনোভাবে মেলাতে পারছি না। ইউ আর বেটার দ্যান দিস। বাবা, আমি যদি ভুল কিছু বলে থাকি প্লিজ আমাকে মাফ করে দেবেন। কিন্তু আমি এটা কোনোভাবে মানতে পারছি না যে আপনি একটা মানুষের পরিচয় এভাবে নির্ধারণ করবেন। আসলে জানি না আমি ভুল কিনা, তবে আমার কাছে মনে হয় বাবা, আমরা তো চুজ করি না যে আমরা কোথায় জন্মাবো, আমরা তো চুজ করি না আমাদের ধর্ম কি হবে। একটা মানুষ যেখানেই জন্মাক না কেন, সেটা তার পরিচয় কিভাবে হয় বাবা? সেটা তার আইডেন্টিটি কিভাবে হয়? বিভেদটা আসলে কোথায় কোথায় হয় বা কোথায় হওয়া উচিত? টাকা পয়সায়, ধর্মে, বর্ণে? কিন্তু বিভেদ তো ভালো আর মন্দে হওয়া উচিত বাবা। আইডেন্টিটি তো সেখানে হওয়া উচিত। একটা মানুষ কোথায় জন্মালো এটা ম্যাটার না, তারপর সে কি করলো সেটা ম্যাটার। সে যদি নিজের চেষ্টায় শিক্ষিত হতে পারে, নিজের চেষ্টায় কিছু একটা করে সাকসেসফুল হতে পারে, এটাই কি বেশি সুন্দর না? আমি তো এটাই শিখেছি, এটাই আমার শিক্ষা। বাবা, আপনার ছেলেটা অনেক ভালো, ওর মনটা অনেক পরিষ্কার। ও এখানে কোনো উঁচু নিচু ভেদ দেখেনি। ভেদ কি আপনি করতে পারবেন বাবা?
আপনি যখন মসজিদে যান, আপনি যখন নামাজের কাতারে দাঁড়ান, আপনি কি জানেন আপনার পাশে যে দাঁড়িয়ে নামাজ পড়ছে সে আসলে কোন জায়গা থেকে এসছে, কোন ফ্যামিলি বিলং করে, তার মাসে কত টাকা আর্ন? তারপরে তো আপনি তার পাশে দাঁড়িয়ে সুন্দর নামাজ পড়েন বাবা। তাহলে এখানে এখানে কেন এই বিভেদ? এখানে কেন আপনি সুন্দরটা দেখতে পাচ্ছেন না? আপনার ছেলে এখানে কোনো ভেদ দেখেনি। ও দেখেনি বলে ও এই মেয়েটাকে ভালোবাসে। আর ও মানুষ তো ভালো তার সাথেই থাকে যার সাথে তার যোগাযোগটা ভালো। মানুষ তো ভালো বাসায় ভালো থাকে বাবা। আমার মনে হয় ও ওর সঙ্গে অনেক ভালো থাকবে বাবা। আমি জানি না আমার কথাগুলো আপনি কিভাবে নিচ্ছেন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে প্লিজ আমাকে মাফ করে দেবেন, কিন্তু আজকে আপনার ব্যবহারে আমি প্রচন্ড কষ্ট পেয়েছি বাবা। আমি আপনার কাছ থেকে এটা এক্সপেক্টই করিনি। আমি চাই না এই ফ্যামিলিটা কোনোভাবে ভাঙুক। আমি আসলেই চাই না। আমি চাই এই ফ্যামিলিটা এই টিপিক্যাল সমাজের ভেদাভেদ ভুলে একসাথে ভালো বাসায় ভালো থাকুক বাবা। তুমি ঠিকই বলেছো মা, ছোটরাই শুধু ভুল করে না, বড়রাও ভুল করে। কি মা, আমার কাছে আসবি না? আয়, বাবাকে সালাম করবে তো? থ্যাংক ইউ বাবা। এই কিচেনে যাও, সবার জন্য চা বানাও এখন। আচ্ছা, সত্যি সত্যি চলে যাচ্ছে নাকি ও এখনই? যাবো না? ওদিকে যাবো।